জামাতের আমির সাহেব, এটা 15 ফিট রাস্তা না, এটা 300 ফিট। শালার মতো রাত চুপ থাক। এ বেড়া, এইটা যে 300 ফিট, এটা জামাতের আমির সাহেব জানে, কিন্তু জামাতের আমির সাহেব এটা জানে না তোরা ওইখানে গিয়া কি যে ময়লা করছস, হাগু মুতু করে এমন অবস্থা করে আসছস। মানুষ তো গাড়ি চালাইতে পারে না, মিয়া হাঁটতে পারে না, বমি করতেছে। হ্যাঁ, এইরকম কাজ কেউ করে? জামাতে মিটিংগুলো দেখোস নাই কিভাবে ময়লা পরিষ্কার করে ফেলছে? মিটিংয়ের সাথে সাথে প্রার্থী নেতাকর্মী সবাই মিলে ময়লা পরিষ্কার করে ফেলছে। হ্যাঁ, এই শিক্ষাটাও তো শিখো না মনে হয়, দলে তো তোমাদের শিখায় না, শৃঙ্খলা শিখায় না, পরিষ্কার পরিচ্ছন্নতা শিখায় না। হ্যাঁ, একটু শিখো, একটু শিখো, অন্তপক্ষে নিজেরা না জানলে জামাতের কাছ থেকে হলে শেখো। এই যে ভিডিওতে দেখ জামাতের নেতারা ওই যে মিটিং শেষে কীভাবে পরিষ্কার করতেছে বস্তা নিয়ে, এই যে দেখ উপরের দিকে দেখ। আর তোরা তো ঘোষণা দিলি ময়লা নাকি তোরা পরিষ্কার করবি, ঘোষণা দিছস না দিছস, তারপরের দিন পরিষ্কার করছস? করস নাই, সিটি কর্পোরেশনও পরিষ্কার করছে। ওই যে দেখ সিটি কর্পোরেশনও পরিষ্কার করছে, দেখ ওরা 148 টন তোগো ময়লা, তোগো হাগু মতো, তোগো এই ময়লা পরিষ্কার করছে ওই যে সিটি কর্পোরেশন। এটা তোদের করা উচিত ছিল। আর বড় বড় লেকচার দিস, বড় বড় লেকচার দিস। আর জামাতের আমির সাহেব, মানুষের তো মূর্খ হয়। আর একটা কথা, তোরা রাজনীতি করস বালা কথা, তোগো দলরে তোরা ক তোগো পছন্দের প্রার্থীরে যাতে মনোনয়ন দেয়, না দিলে তোরা প্রার্থীর বাসায় গিয়ে হামলা কর, তোরা তোদের নেতার বাসায় গিয়ে হামলা কর, বিপির অফিসে গিয়ে হামলা কর। আরে রাস্তা, রেলের রাস্তা বন্ধ করস কা, রাস্তাঘাট টায়ার জ্বাললে মানুষের ক্ষতি করস কা, মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত করস কা। হ্যাঁ, এটা কি সরকারের দোষ? এটা কি জনগণের দোষ? এটা কি রাস্তার দোষ? এটা তো দোষ তো তোগো নেতার, তোগো নেতার অফিসের। ওইখানে যা, ওখানে যাই হামলা কর। আরে তোগো যে কমু কি, তোদের অপরাধের শেষ নাই, তোর আর বড় বড় লেকচার দিস। এই উপরের দিকে দেখ, উপরের দিকে দেখ, একটা পর একটা আসবে, দেখবি তোদের অপরাধের ফিরিস্তি। বুঝছস কি কমু? তোগো জ্বালা বিদেশে গেলেও মান সম্মান পাওয়া যায় না, যে তোগোর আসি যে মানুষের এরম কা, আমারে বল। আর তোরা বাংবি, তোরা চুরবি, তোরা ফতমল অফিসে আগুন দিবি, তোরা ডেলি স্টার পেপার আগুন দিবি, জামাতের দুধ দিবি, জামাতের মপ টপ। ওইখানে একটা হিন্দু ছেলেকে কে চন্দ্রদাস নে কে ওটাকে ফুরিয়ে মারছে, ওগুলো জামাতে ঢুকে দিছস। ওটা নাকি ফ্যাক্টরি জনিত সমস্যা, চাকরি জনিত সমস্যার মধ্যে জামাতে ঢুকে দিছস, শিবিরে ঢুকে যাস। জামাতে লোক মপ করে, মপ করে। হ্যাঁ, তোরা নিজেরা নিজেরা কোন করছ 200 জন। ওই যে চট্টগ্রাম রাঙ্গুনি আছে না, এখানে তো তোরা মাফিয়া অবস্থা সৃষ্টি করছিস, অস্ত্রের কারবার, মারামারি, কুনাকুনি, কী অবস্থা চারিদিকে। তোরা আরো অন্য কারো দোষ দস। হ্যাঁ, এই কি, এইটা কি, এটা খেতে শিখছিস? হ্যাঁ, মানুষ না তোরা, মানুষ না তোরা, তো মানুষ নাকি মানুষ না বল? তোরা তো মানুষ। একটু শিখ, শিখ জামাতের কাছ থেকে একটা শিখ। জামাতে একটা হিন্দুর মনোনয়ন দিছে, তার জামাতের মুসলিম প্রার্থীকে নামাই দিয়া কেউ অভিযোগ করছে, কেউ আন্দোলন করছে, কেউ গাড়ি ভাঙছে, কেউ রাস্তা ব্লক করছে, কেউ রেললাইন ব্লক করছে, কেউ স্লোগান দিছে, কেউ মিছিল করছে? নাই। শিখ, শিখবি তো। তোরা জানাস না, তোরা শিখবি। শেখার কোনো বয়স আছে? শেখার কোনো বয়স নাই। না শিখে এভাবে রাস্তাঘাটে ময়লা করবি আর চিল্লাবি যে আমাদের আমির সাহেব এটা 300 ফিট। তোগুলো কি যে করুম। তবে পরিশেষে একটাই কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বুঝছস? আরেকটা কথা, বয়ফাই না দাপটে, জবাব হবে ব্যালেটে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।